আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, হে আমার সাহাবীরা, আমি দেখলাম আমি যখন আমার বোন চাচাতো বোন উম্মে হানির ঘরে নিজ কক্ষে ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম, ঠিক ওই সময় দেখলাম দুইজন ফেরেশতা আসলো, হযরতে জিবরাইল আলাইহিস সালাম এবং হযরতে মিকাঈল আলাইহিস সালাম। দুইজন আসার পরে আমাকে উঠাইলেন, উঠানোর পরে আমাকে নিয়ে গেলেন হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওইখান থেকে আমাকে জমজম কূপের নিকট নিয়ে যাওয়া হয়। জমজম কূপের নিকট নিয়ে যাওয়ার পরে তিনারা জমজম কূপের পানি দ্বারা আমি দেখতে পাইলাম যে তিনারা আমার বক্ষ বিতরণ করলেন, অর্থাৎ আমার বুকের মধ্যে অস্ত্রপাত করলেন। করার পরে আমার ভিতর থেকে সমস্ত কিছু বাহির করলেন, নারী বুড়ি বাহির করলেন, হৃৎপিণ্ড বাহির করলেন, কলব বাহির করলেন, কলিজা বাহির করলেন। করার পরে এই সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার করলেন। হে আমার সাহাবীরা, আমি দেখতে পাইলাম যে কলবটা বাহির করার পরে কলবটার মাঝখান থেকে ফাড়লো। ফাড়ার পরে আমি দেখতে পাইলাম এই কলব থেকে একটি বস্তু বাহির করলো। বস্তু বাহির করার পরে আমি দেখতে পাইলাম জান্নাত থেকে একটি টসটসে স্বর্ণের থালা আনা হলো। আমি দেখতে পাইলাম সেই স্বর্ণের থালার মধ্যে ছিল ঈমান এবং হিকমত। আমি দেখলাম তিনারা ওই ঈমান এবং হিকমত আমার ভিতরের মধ্যে প্রবেশ করে দিল, কলবের মধ্যে প্রবেশ করলো। করার পরে সমস্ত কিছু যথাযথ স্থানের মধ্যে রাখলো। রাখার পরে আবার সুন্দর করে সেলাই করে দিল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ند له ولا ند له ولا مثل له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. وقال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. وقال النبي صلى الله عليه وسلم:
لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال النبي صلى الله عليه وسلم مشغدرود إبراهيم قريب اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया कौनाइन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया उम्मत के निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्ना ये मदीना तलवार बकट हो के निकल मैदान यासीर तलवार पकड़ हो के निकल मैदान यासीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर दुश्मन के मुकाबिल तू लगा नारे तकबीर तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान तू मर्द मुसलमान हो तू मर्द मुसलमान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान एक हाथ में तलवार हो एक हाथ में कुरान ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ओ दूर मदीना আমি কেমনে যাব জানি না বহু দূরই মদিনা আমি কেমনে যাব জানি না দয়া কর দয়াল আল্লাহ দয়া কর দয়াল আল্লাহ পুরাও মনের বাসনা লা ইলাহা ইল্লাল্লাহ لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله সকল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার দরবারে লাখো কোটি শুকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এমন একটি জায়গায় বসার মতন কিছু কথা বলার মতন শোনার মতন তৌফিক দিয়েছেন এজন্য সকলে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন আমরা অল্প সময় কথা বলবো আপনারা এই কথাগুলো সুন্দর করে খেয়াল দিয়ে শুনবেন আমি যে আয়াতখানা তেলাওয়াত করেছি আর বর্তমান যে মাসটা চলতেছে সেটা হলো রজব মাস আমরা সকলে জানি যে এই রজব মাসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা তিনার আরশে আজিমে নিয়ে গিয়েছিলেন তিনার দিদারের জন্য তো এই মেরাজটা কেন হয়েছিল সংক্ষিপ্ত আপনাদেরকে বলবো যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কাফেররা চতুর্দিক দিয়া সাহাবায়ে কেরাম আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে অত্যাচার করতেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অত্যাচার করতেছে ঠিক ওই মুহূর্তে ঘরের বাহিরে সান্ত্বনা দেওয়ার মতন যিনি ছিলেন তিনি হলেন তিনার চাচা আবু তালেব এবং ঘরের ভিতরে যিনি ছিলেন তিনি হলেন তিনার বিবি খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুহতারাম হাজিরিন কিন্তু দুঃখের বিষয় হলো
অল্প সময়ের মধ্যে এই দুইজন মহান ব্যক্তি দুনিয়া থেকে চলে যায়। একজনের পরে একজন অল্প সময়ের মধ্যে দুজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয়। এরপর আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুঃখভ্রান্ত প্রাণ নিয়ে, এই দুঃখভ্রান্ত মন নিয়ে তিনি তায়েফের ময়দানে চলে যান। তায়েফের ময়দানে যাওয়ার পরে তিনি ইসলামের দাওয়াত দেওয়ার জন্য তায়েফের ময়দানে যখন যান, যাওয়ার পরে দেখলেন মানুষরা মূর্তি পূজা করে, আরো অনেক পাপ কাজের মধ্যে লিপ্ত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে দাওয়াত দেওয়ার পরে, তাদের সাথে কথা বলার পরে যখন চলে আসতেছিলেন, ঠিক ওই মুহূর্তে ওই তায়েফের কাফেররা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছে তাদের সন্তানদেরকে লেলিয়ে দেয়। ওই তায়েফের সন্তানেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছন দিক থেকে এসে তারা পাথর দ্বারা আল্লাহর নবীর শরীর মুবারকের মধ্যে নিক্ষেপ করতে থাকে। মুফাসসিরিন আকরামগণ বলেন, ওই পাথরগুলি ছিল অনেক ধারালো এবং অনেক চোক্কা ছিল। সেই পাথর দ্বারা যখন আঘাত করে, আমার নবী, আপনার নবীর চেহারা যত সুন্দর ছিল, তার বডিটাও ছিল অনেক সুন্দর এবং অনেক নরম। ওই পাথরের আঘাতে আঘাতে তিনার শরীরের মধ্যে সেই পাথরের আঘাত যে লাগলো, লাগার পরে ওই শরীর থেকে রক্ত বাইর হওয়া আরম্ভ শুরু হয়ে গেল। পাথরের আঘাতে আঘাতে নবীজির শরীর থেকে রক্ত বাইর হয়। তারপরও দুষ্ট কাফেররা নবীজির উপর আক্রমণ করা ক্ষান্ত হয় না। তিনার ছেলে যায়, তিনার সামনে এসে দাঁড়ায়, বুক পেতে দেয়, পিছনে এসে দাঁড়ায়, বুক পেতে দেয়, আর বলতে থাকে, এই লোকটা তোমাদের কি ক্ষতি করেছে যে তোমরা তাকে এরকম ভাবে মারতেছো, এরকম ভাবে অপমান করতেছো। এই কথা বলার উদ্দেশ্য নয়। আমরা বলতেছিলাম মেরাজ কিসের জন্য হয়েছিল? যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই তায়েফ থেকে এরকম কষ্ট পাওয়ার পরে যখন তিনি মাতৃভূমি জন্মস্থান মক্কায় চলে যায়, সেই মক্কায় যাওয়ার পরে আবার সেই কাফিরদের অত্যাচার, এরকম দুঃখভারাক্রান্ত মন নিয়ে যখন তিনি পতিত অবস্থায় বসে আছেন, ঠিক ওই সময় আল্লাহ তাআলা জিবরাইল আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে পাঠিয়ে দিলেন তার হাবিবের কাছে, বলতেছে, হে নবী, আপনি আসুন, আপনি আমার নিকট আসুন, দেখুন আমার সৃষ্টি কত সুন্দর, আমার শক্তির পরিধি আপনি দেখুন, আমার বিশাল পৃথিবী আপনি দেখুন, তাহলে আপনার মনটা ভালো লাগবে। এই জন্য মূলত তিনাকে মেরাজ আল্লাহ তাআলার কাছে, নিজের কাছে নিয়ে যাওয়া হয়। যখন তিনাকে নিয়ে যাওয়া হয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলে, হে আমার সাহাবীরা, আমি দেখলাম, আমি যখন আমার বোন, চাচাতো বোন উম্মে হানির ঘরে নিজ কক্ষে ঘুমিয়েছিলাম, শুয়েছিলাম, ঠিক ওই সময় দেখলাম দুইজন ফেরেশতা আসলো, হযরতে জিবরাইল আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে মিকাঈল আলাইহি ওয়াসাল্লাম। দুইজন আসার পরে আমাকে উঠাইলেন, উঠানোর পরে আমাকে নিয়ে গেলেন হাতিমে কাবার নিকট নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর ওইখান থেকে আমাকে জমজম কূপের নিকট নিয়ে যাওয়া হয়। জমজম কূপের নিকট নিয়ে যাওয়ার পরে তিনারা জমজম কূপের পানি দ্বারা আমি দেখতে পাইলাম যে তিনারা আমার বক্ষ বিতরণ করলেন, অর্থাৎ আমার বুকের মধ্যে অস্ত্রপাত করলেন। করার পরে আমার ভিতর থেকে সমস্ত কিছু বাহির করলেন, নারী ভুঁড়ি বাহির করলেন, হৃৎপিণ্ড বাহির করলেন, কলব বাহির করলেন, কলিজা বাহির করলেন। করার পরে এই সমস্ত কিছু সুন্দরভাবে পরিষ্কার করলেন। হে আমার সাহাবীরা, আমি দেখতে পাইলাম যে কলবটা বাহির করার পরে কলবটার মাঝখান থেকে ফাড়লো। ফাড়ার পরে আমি দেখতে পাইলাম এই কলব থেকে একটি বস্তু বাহির করলো। বস্তু বাহির করার পরে আমি দেখতে পাইলাম জান্নাত থেকে একটি
টসটসে স্বর্ণের থালা আনা হলো। আমি দেখতে পাইলাম সেই স্বর্ণের থালার মধ্যে ছিল ঈমান এবং হিকমত। আমি দেখলাম তিনারা ওই ঈমান এবং হিকমত আমার ভিতরের মধ্যে প্রবেশ করে দিল, কলবের মধ্যে প্রবেশ করলো। করার পরে সমস্ত কিছু যথাযথ স্থানের মধ্যে রাখলো, রাখার পরে আবার সুন্দর করে সেলাই করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্ষ বিতরণ করা হয় 4 বার। প্রথমবার শিশুকালে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালিমাতুস সাদিয়া তিনার ছেলে অর্থাৎ তিনার দুধ ভাই তিনার সাথে মাঠে বকরি চড়াইতে যায়, ওই সময় ফেরেশতারা এসে তিনার বক্ষ বিতরণ করে। কারণ হলো শিশুকালে দেখবেন ছোট বাচ্চারা দৌড়াদৌড়ি করে, হুড়াহুড়ি করে, অনেক খেলাধুলায় ব্যস্ত থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে খেলাধুলার মধ্যে দৌড়াদৌড়ির মধ্যে ব্যস্ত না থাকে, এই জন্য তিনার ভিতর থেকে শিশু সুলভ যে কাজগুলো সমস্ত কিছু বাহির করে দেওয়া হয়। 2 নাম্বার, 2 বার যখন করা হয় তখন তিনার যৌবনকাল, যখন তিনার 20 বছর বয়স, দেখবেন যৌবনকালে মানুষরা বিভিন্ন পাপ কাজে লিপ্ত থাকে, বিভিন্ন গুনাহের কাজে লিপ্ত থাকে। বাবা মা যদি চলে ডান দিকে চলো, সে চলে বাম দিকে। উস্তাদ যদি বলে ডান দিকে চলো, সে চলে বাম দিকে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভিতরে থেকে যৌবন সুলভ যে কাজগুলো আছে সেই কাজগুলি বাহির করে দেওয়া হয়। 3 বার যখন, 3বার যখন তিনার বক্ষ বিতরণ করা হয় তখন তিনার বয়স যখন 40 বছর, হিরা গুহার মধ্যে যখন তিনি ধ্যানের মধ্যে ছিলেন, ঠিক ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এসে তিনার বক্ষ বিতরণ করেন। কারণ হলো ওহী ইলাহি, যাতে ওহী ধারণ বহন ক্ষমতা তিনার মধ্যে থাকে, এই জন্য 3য়বার তার বক্ষ বিতরণ করা হয়। 4র্থবার করা হয় যখন মিরাজে যাওয়ার সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ তাআলার সাথে দিদার করতে যাইবেন, ঠিক ওই সময় আল্লাহ তাআলার দিদার যাতে দিদার করার মতন শক্তি, যাতে ক্ষমতা তিনার মধ্যে থাকে, এই জন্য তিনাকে 4র্থবার বক্ষ বিতরণ করা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 4র্থবার বক্ষ বিতরণ করার পরে তিনার 2 কাঁধের মধ্যে মোহর নবুয়ত অর্থাৎ নবুয়তের সিল লাগিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। নবুয়তের সিল লাগাই দেওয়ার পরে আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামকে হুকুম করেন, হে জিবরাইল, জান্নাত থেকে একটি বুরাক নিয়ে যাও। বুরাকটা কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুরাকটি হলো জান্নাতি একটি জানোয়ার, যেটা খচ্চরের চেয়ে একটু ছোট, গাধার চাইতে একটু বড়। যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুরাকে ওঠার জন্য প্রস্তুত হলেন, ঠিক ওই সময় বুরাকটি নাড়াচাড়া করে অস্বীকৃতি জানায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন উঠতে চায়, বুরাক অস্বীকৃতি জানায়। ঠিক ওই সময় জিবরাইল আলাইহিস সালাম বুরাককে ডাক দিয়ে বলে, হে বুরাক, তুমি কি জানো তোমার পিঠে কে সওয়ার হচ্ছে? আজ পর্যন্ত ইনার চাইতে কোনো দামি মানুষ তোমার পিঠে সওয়ার হয়নি। বলেন আল্লাহু আকবার।